সিএ বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাগদা থানায় দায়ের হলো অভিযোগ। সোমবার দেশজুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ। এ নিয়ে রাজ্য জুড়ে উল্লাসের ছবি লক্ষ্য করা গিয়েছে মতুয়াদের মধ্যে। তবে সিএএ কার্যকর হওয়া নিয়ে বিতর্কের শেষ নেই। সিএএ লাগু হওয়ার পর উত্তর 24 পরগনার হাবড়ায় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। অভিযোগ, সেই সভা থেকে তিনি বলেন, যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা নাগরিক থাকা সত্ত্বেও আবেদন করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এটা অধিকার কারার খেলা। আবেদন করলে আর নাগরিকত্ব পাবেন কিনা কোনো গ্যারেন্টি নেই। সম্পত্তি হারাবেন, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন। অভিযোগ, মুখ্যমন্ত্রী সেদিনকের সভা থেকে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন, যে কারণে রাজ্যে ঝামেলা, অশান্তি, তবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বাগদা থানার বাসিন্দা গোপাল গোয়ালি। মুখ্যমন্ত্রীর শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি। আমি থানায় অভিযোগ করেছি। আপনারা প্রত্যেকে জানেন যে বিগত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটি প্রশাসনিক সভায়, যে প্রশাসনিক সভা পশ্চিমবঙ্গ সরকারের টাকায় এবং পশ্চিমবঙ্গ সরকারের সভা, কোনো রাজনৈতিক জনসভা নয়, সেই সভায় এসে হাবড়াতে সেই সভায় এসে উনি কেন্দ্রীয় সরকারের একটি বিল, যেটি পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছে, রাষ্ট্রপতি সাইন করেছেন এবং কেন্দ্রীয় সরকার রুলস বের করেছেন, সেই আইনের বিরুদ্ধে মানুষকে প্রভোগ করছেন এবং মানুষকে উস্কানি দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িকমূলক উস্কানি দিচ্ছেন। যে আইনটার কথা আমি বলছি সেটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অ্যান্ড সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2024, যেটা বিগত কয়েকদিন আগে বেরিয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। কি বলেছিল মুখ্যমন্ত্রী হাবড়াতে এসে বলছেন যে মতুয়া সম্প্রদায়ের লোক বা উদ্বাস্তুরা যখন এই আইনে অ্যাপ্লাই করবে তখন তারা বেনাগরিক হয়ে যাবে। এটা নাগরিকতা দেওয়ার আইন, নাগরিকতা ছিনিয়ে নেওয়ার আইন নয়। একদম 100% মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন এবং উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন। উনি বলছেন যে মুসলমান ভাইদেরকে আমি বলবো যে আপনারা রমজান মাসটা একটু শান্ত হয়ে থাকুন। তার মানে কি রমজান মাসের পরে কি দাঙ্গা করুন? এই কথাটা কি উনি বলতে চাইছেন? উনি বলছেন যে সিএতে অ্যাপ্লাই করলে সে আর রাজ্য সরকারের কোনো স্কিম, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী কোনো কিছু আর পাবেন না। এটা কি উনি থ্রেট দিচ্ছেন যে সিএতে অ্যাপ্লাই করলে রাজ্য সরকারের কোনো স্কিম পাবেন না? তাহলে সরকারটা কি শুধুমাত্র ওনাদের, নাকি সরকারটা তো প্রত্যেকের? দেশের এই 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 পশ্চিমবঙ্গটা কি দেশের বাইরে, নাকি পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের অন্তর্গত? এই জায়গাটা উনি ভুলে যাচ্ছেন এবং উনি যে একটা কনস্টিটিউশনাল পোস্টে আছেন এবং উনি প্রশাসনিক পোস্টে আছেন, সেইটা উনি বারবার ভুলে যাচ্ছেন। উনি মর্যাদার উল্লঙ্ঘন করছেন। আমি বাগদা থানায় অভিযোগ করেছি, উত্তর 24 পরগনা জেলা। আমি চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি এবং উনি তো পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আইন কারোর ঊর্ধ্বে নয়। উনি পুলিশ মন্ত্রী হতে পারেন কিন্তু আইন কারোর ঊর্ধ্বে নয়। বাগদা থানায় আমি কমপ্লেন করেছি, প্রথমে ইমেল মারফত কমপ্লেন করেছি, তারপর আমি রিটেন কমপ্লেন জমা করেছি। রিটেন কমপ্লেন জমা করার পরে ওনারা আমাকে এই রিসিভ কপি দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে উনি খুব মিথ্যা কথা বলছে। সিএ এর ব্যাপারে, নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে উনি প্রত্যেক ঘরে ঘরে কাগজ পাঠিয়ে দিচ্ছে যে এই নাগরিকত্ব বিল যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে এবং এই মমতা ব্যানার্জি অন্য অন্য যেসব প্রকল্প আছে সেসবগুলি বন্ধ হয়ে যাবে, এই কথা বলছে। এবং মুসলমানদের যে কথাটা আগে বলে গেছেন, উনি সবসময় উস্কানিমূলক কথাবার্তা বলেন। এই উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য আমরা মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই এবং ওনার প্রতি আমাদের যারা মতুয়া সম্প্রদায় আছি আমাদের খুব ওনারা আগে ঘৃণা করি এবং শাস্তি চাই যে ওনার কঠোরতম শাস্তি হোক। এত বড় মিথ্যাবাদী এই রাজ্য সরকার চলতে পারে না। 2011 সালের পরে প্রকৃত বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন এবং সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে একটা পবিত্র বাংলা তিনি তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কোনো উস্কানিমূলক বক্তব্য রাখেন না। উনি সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়েই বাংলাকে পরিচালনা করেন। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সকলকেই প্রাধান্য দিয়ে এবং সকলকে নিয়েই প্রকৃত তৃণমূল স্তরের উন্নয়নের বার্তায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাই দিয়েছেন
যিনি এই অভিযোগ করেছেন তিনি হয় তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তিনি বুঝতে পারেননি, তার ভাষাটাকে বুঝতে পারেননি, তার জন্য তার মস্তিষ্ক বিকৃতির কারণেই এই অভিযোগটা করেছে। আর নাগরিকত্ব নিয়ে যে বেআইনি কথা বলছে, তাদের যে সাংসদ শান্তনু ঠাকুর তিনি নিজেই বলেছেন যে আমি ভারতবর্ষে আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, আমি ভারতবর্ষের নাগরিক। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন সে কথাই শান্তনু ঠাকুর তার স্বীকৃতি দিলেন এবং সেটাকেই সমর্থন করলেন। যিনি এই অভিযোগ করছেন তার মানে অবশ্যই তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে এবং মস্তিষ্ক বিকৃতির কারণেই তিনি অভিযোগ করেছেন। এটা সর্বৈব মিথ্যা এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য বা তার যে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে যে তিনি নেতৃত্ব দিচ্ছেন, এটা বাংলার মানুষ সর্বৈবভাবে সেটাকে মান্যতা দিচ্ছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে দিয়ে এই আইনের মধ্যেই বলা আছে যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী যারা আছেন বা রাজ্য প্রশাসন যারা আছেন তাদের এখানে মতামত দেওয়ার একটা অবস্থান আছে এবং সেই অবস্থানের ভিত্তিতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে নাগরিকত্ব আইন, সে আইনের মধ্যে দিয়ে কাউকে ফর্ম ফিল আপ করতে বারণ করছেন এই কারণে যে একটা মানুষের নাগরিকত্বের জন্য যা যা প্রয়োজন পরিচয়, যে আধার কার্ড, আই কার্ড, এপিক কার্ড বা রেশন কার্ড, যেটা ভারতবর্ষের সরকারি তাদের দ্বারাই এইগুলো প্রদান করা হয়েছে। সুতরাং নতুন করে আর নাগরিকত্বের আবেদন করার দরকার হয় না। এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেই মতামতটাই প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।